ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবকে মোটা দাগে চাঁদা না দিয়ে কোনো কাজ করতে পারেননি ঠিকাদাররা। নিয়ন্ত্রণ করেছেন বালু উত্তোলন, আত্মীয় স্বজনের নামে বেনামে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন নিয়োগ বাণিজ্য। মসজিদের মিনার পরিবর্তন করে নিজের নামে বিনোদন টাওয়ার নির্মাণ করেছেন জ্যাকব। ভোলা থেকে বিল্লাল হোসেনের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, যিনি চরফ্যাশন মনপুরা অর্থাৎ ভোলা ৪ আসনের সাবেক সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। তার নির্বাচনে এই আসনটি নদী ভাঙন কবলিত হওয়া সত্ত্বেও আসনটির চারপাশে জ্যাকবের নেতাকর্মীদের মাধ্যমে ১৫ থেকে ২০টি বালু উত্তোলনের ড্রেজার বসিয়ে ও বিভিন্ন নামে বেনামে অন্তত ১৫টি লাইসেন্সের নামে সিন্ডিকেট করে কাজ ভাগিয়ে নেয়া ও কমিশন বাণিজ্য করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নদী ভাঙন রোধ উন্নয়নের নামে টেন্ডারবাজি করেছে জ্যাকব। শুধু তাই নয়, তার এলাকায় তাকে চাঁদা না দিয়ে ঠিকাদারি কাজ করতে পারেনি কোনো ঠিকাদার। প্রতিবাদে ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি ভোলা প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ও রাস্তায় ঝাড়ু মিছিল করেছিল জেলা সদর সহ অন্য উপজেলার ঠিকাদাররা। জ্যাকব নিজের বাবা, মা, স্ত্রীর নামে সহ অন্তত ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন। এইসব প্রতিষ্ঠানে অযোগ্যদের টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে কমিটির মাধ্যমে প্রায় ২০০ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই জ্যাকব। প্রায় ৫০ কিলোমিটার সাম, সেখানে তার যে পার্সেন্টেজ সে নিয়ে গেছে। এখন এই পার্সেন্টেজ কার উপরে যাবে? নিশ্চয়ই কনেক্টর ওই কাজটা সঠিকভাবে করবে না। নদী ভাঙ্গা রোধ প্রকল্পের যে অর্থ আসছে, এগুলি অনিয়ম হয়েছে। এই যে বালুর যে সিন্ডিকেট করে যে বালু উত্তোলন করছে, এতে আমাদের নদীমাতৃক যেই অঞ্চলগুলি এগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো টাওয়ারটা করার পরে মসজিদের জায়গায় এখন এটা হয়ে গেছে একটা বিনোদন কেন্দ্র। এই বিনোদন কেন্দ্র হওয়াতে মসজিদে যারা নামাজ পড়তে আসে যায় তাদের একটু বিঘ্ন ঘটে আর কি। শুধু তাই নয়, জ্যাকব ও তার পরিবারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ১৫ থেকে ৩০টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ভাগিয়ে নিয়ে লুটপাট করতেন এই অঞ্চলের উন্নয়নমূলক সব কাজ। এছাড়াও এই অঞ্চলের মেঘনা নদীর ১৫টি পয়েন্টে ১২টি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন তারই লোকজন। ১৫ বছর আওয়ামী লীগ পুরো আওয়ামী লীগটার একটা ঠিকাদারি প্রতিষ্ঠানে রূপান্তর করছে। হাজার হাজার কোটি টাকার উন্নয়নের নামে শত শত কোটি টাকা তাদের পকেটে পড়ছে। উন্নয়নটা ছিল একটা উছিলা। চরফ্যাশন শহরের কেন্দ্রীয় মসজিদ হিসেবে পরিচিত খাসমহল মসজিদ, এই মসজিদের মিনারটির দিকেও নজর পড়ে জ্যাকবের। মিনারটি ভেঙে ও মসজিদের ১ একর জমি দখল করে সরকারের ২০ কোটি টাকা ব্যয় করে ২২৫ ফুট উচ্চতায় নির্মাণ করেন টাওয়ার। খাসমহল মসজিদ মিনার টাওয়ারের নাম হয়ে যায় জ্যাকব টাওয়ার। জ্যাকবের দুর্নীতির ভয়াবহতা দেখা দিলে ২০১৯ সালের জানুয়ারিতে জ্যাকবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ দাখিল করেন জনৈক ব্যক্তি। চলতি বছরের এপ্রিল ও মে মাসে আরও ২টি অভিযোগ জমা হয়েছে দুদকে। ক্ষমতার দাপটে বিএনপির নেতাকর্মীদের ওপরে যে নির্মম অত্যাচার চালিয়েছে তার বর্ণনা তুলে ধরেন জেলা বিএনপির সদস্য সচিব। অনেক অনেক গুম হয়েছে, ভোলাতে খুন হয়েছে, চরফ্যাশনে খুন হয়েছে, ভোলাতে খুন হয়েছে, বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি আমরা। চলতি বছরের ১ অক্টোবরে সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব গ্রেপ্তার হবার পর চরফ্যাশন উপজেলায় জ্যাকবের ফাঁসির দাবিতে মিছিল করেছে এলাকাবাসী। এসিটিভি নিউজ ডেস্ক।